কোনো চিটা নাই, কোনো রূপকলাই নাই। ধানটা করার জন্য আমি এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য আচ্ছা আজান সুস্থ থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। জন্যই কিন্তু আমরা এরকম নতুন নতুন জাত নিয়ে আসছি। আমি বিশ্বাস করি এসিআই আগামী দিনে আপনাকে যেই জাতটাই দেখ না কেন সেই জাতের ফলন অনেক বেশি হবে, কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। এই দেশের খাদ্য ঘাটতি যেটা আছে সেটা বিদেশ থেকে আর আমদানি করা লাগবে না। যদি একবার যদি বিদেশ থেকে আমদানি করা লাগে এই দেশের কিন্তু অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তো সেই জন্য বিদেশ থেকে যাতে আমদানি করা না লাগে সেই জন্যই কিন্তু আমরা এই নতুন নতুন জাত নিয়ে আসতেছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে সম্মানিত এনএসএম স্যার মনীষ কুমার। A panicle very long, green very long. There is no less unfulfilled, and this variety also can growing well with less nitrogen. এবং সে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা দেখছেন যে আমরা একটা নতুন হাইব্রিড রাইস, যেটার আপনার নাম আপন, আপনারা এখানে দেখলেন যে আপন আসলে আপন অত্যন্ত কাছের। আমরা যেটা আপন বলতে বুঝি, আপন মানে নিজের খুব কাছের, সেই আমরা নামটাও ওইভাবে দিছি। আপনারা সেই জাতের পারফরমেন্স দেখে বুঝতে পারছেন। সেটা হচ্ছে নাম কি আপন ধান। এটা সম্পর্কে ইতিমধ্যে অনেক কৃষক বন্ধু জানেন যে আমি লাহিড়িকান্দা বাজারে দীর্ঘ 15 বছর যাবৎ ব্যবসা করে আসছি এবং আমি বিসিআইসি ডিলারের প্রতিনিধি একজন এবং বিভিন্ন কোম্পানির বীজ কোম্পানির ডিলার। কিন্তু আপন ধান নতুন ধান আমরা বর্তমানে যা দেখছি, প্র্যাকটিক্যালে যা দেখছি, আমি এসিআইয়ের আপন ধান চাষ করেছি এবার প্রথম। ধানটা খুব ভালো হয়েছে, ফলনে ভালো, কোনো চিটা নাই, ধানটা ঝরে পড়ে না এবং ধানটা গুণগত মানও খুব ভালো। আমি চাই আগামীতে কৃষকেরা এই ধানটা বেশি বেশি চাষ করুক, যাতে এসিআইয়ের আপন ধান চাষ করলে ধান কৃষকের ভালো উন্নতি হবে, এটাই আমি বলি। এসিআইয়ের আপন জিন্দাবাদ। আপনি কতটুকু জায়গার ভিতরে চাষ করেছেন? আমি এটা 90% জমি চাষ করেছি এসিআইয়ের আপন ধান। মানে আগে যে চাষ করতেন সেই তুলনায় কি খরচ বেশি না কম হচ্ছে? না, খরচ কম আছে, এমনি ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে, আগের তুলনাতে অনেক খরচ কম। Thank you.